প্রতারক হতে সাবধান। চুয়াডাঙ্গা জেলার গড়ইটুপি ইউনিয়নের খাসপাড়া গ্রামের শাহজাহান, বয়স আনুমানিক 50 বছর, এক ব্যক্তি প্রতিবন্ধী ও এতিমদের নামে চাউল তুলে তা বাজারে বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে 22 এপ্রিল মঙ্গলবার রাতে। শাহজাহান ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি বাজারে চাউল বিক্রি করতে গেলে স্থানীয় মুদি দোকানি ও সাধারণ জনগণের সন্দেহ হয়। তারা বুঝতে পারেন এই চাউলটি মূলত এতিম ও প্রতিবন্ধীদের জন্য তোলা ছিল। বিষয়টি নিয়ে বাজারে উপস্থিত লোকজনদের সঙ্গে শাহজাহানের তর্ক বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে শাহজাহান নিজেই 999-এ কল করেন। খবর পেয়ে কাতলামারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত উপস্থিত হয়ে স্থানীয় জনগণ, দোকানদার ও শাহজাহানের এলাকার মেম্বারের সাথে কথা বলেন। সবার বক্তব্য শুনে তিনি নিশ্চিত হয় শাহজাহান দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে এতিমদের চাউল আত্মসাৎ করে আসছিলেন। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে ঝিনাইদহ সংবাদের প্রকাশিত সম্পূর্ণ ভিডিও প্রতিবেদনটি দেখুন। আপনার পরিচয় কি? নাম কি? শাহজাহান বললাম। বাসা কোথায়? খাসপাড়া। খাসপাড়া ইউনিয়ন গড়ইটুপি। কোন উপজেলা কিংবা জেলা? চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা। আপনি মূলত কি করেন? পেশা কি? আমার পিঠের সেমাই মিল আছে। জি, সেমাই মিল। সেমাই মিল। জি। আচ্ছা, আমরা এই যে বাজারে এখানে অনেক লোক দেখেন জড়ো হয়ে আছে, হ্যাঁ, আমাকে এখানে চাল রেখে দিয়েছে। সেই চাল দেওয়ার কারণে না আমি ত্রিপুর লাইনে ফোন দিয়ে পুলিশ আনছি। আপনি চাল কোথা থেকে নিয়ে আসছেন? আমি নিজে তুলে নিয়ে এসেছি। কিভাবে চালটা তুলেছেন? আমার মাদ্রাসার। মাদ্রাসা। আপনার প্রতিষ্ঠানের নাম কি? বাদশা শাহজাহান। হ্যাঁ, বাদশা শাহজাহান। বাদশা শাহজাহান। জি। আচ্ছা, আপনার প্রতিষ্ঠানে শিক্ষার্থী আছে কতজন? 3 জন। শিক্ষার্থী আছে 3 জন? শিক্ষার্থী না, মাস্টার। মাস্টার আছে 3 জন, আর শিক্ষার্থী আছে কয়জন? প্রায় 50-60 জন। 50-60 জন। আপনার প্রতিষ্ঠানে এখন গেলে কি ছাত্রছাত্রী কিংবা মাস্টার পাওয়া যাবে? এখন আপাতত এই ঈদের পর থেকে বন্ধ আছে। ঈদের পর থেকে বন্ধ আছে? জি, আমি কালকে টিউনের নিচে এসে ওখানে উদ্বোধন করেছি। আচ্ছা, আমার এলাকার নিচে। আপনি যদি আপনার প্রতিষ্ঠানের চাল তোলেন, আপনি উল্টোপাল্টা কথা বলেন না। কেন? কিসের উল্টাপাল্টা কথা হচ্ছে? না, আপনি যেটা প্রথমে সেটা করেন না, আপনি আপনার প্রতিষ্ঠানের চাল তুলে কি বিক্রি করার কোনো আপনার অনুমোদন আছে? এটা আপনার? আমি সভাপতি। হ্যাঁ, আমি যেটা করি সেটা আমার মাদ্রাসার জন্য মঙ্গল। মানে আপনি যে চাল তুলছেন, এই চালটা তুলছেন কার পারমিশনে বা কোন জায়গা থেকে? আপনি কোথাও কোনো দাতব্য সংস্থা বা কোনো সমাজসেবা বা প্রশাসনের কোনো অনুমতি নিয়েছেন? যে না, আমার নিজের ঝিনাইদহ ডিউটি রয়েছে, যাবো আমি সেখানে আমি যেতে পারছি না। তার কারণে আমার বেকায়দা হচ্ছে চালটা আমি দোকানে দেওয়ার জন্য। কিসের ডিউটি ছিল? আমি কাজ করি, কি কাজ করেন? প্রতিবন্ধীদের ভাষা নিয়ে কাজ করি। এখন ঝিনাইদহ কোন জায়গায় যাচ্ছিলেন আপনি? ঝিনাইদহ এখন যাবো না, তাহলে কখন? কালকে। কালকে যাবেন? তাহলে আজকে এখানে এই সন্ধ্যাবেলা চাল রাখতে আসলেন কেন? মাগরিবের সময় থেকে উনি আমার ঝামেলা করছে। কিসের জন্য? মানে উনি কি আপনার পূর্ব পরিচিত নাকি হঠাৎ করে আপনি এখানে বিক্রি করতে আসছেন? আপনি বলছেন সব, আমি বলবো না। উনি কি আপনার পূর্ব? তাহলে এখানে আসলেন কেন? আপনি এখানে এসে জনতার কাছে আটক হলেন? চালটা রাখতে আসছি। হ্যাঁ, চালটা রাখতে আসছি। একজন অপরিচিত মানুষের কাছে কিভাবে আপনি চাল রাখতে আসেন? আমার হইজানি আমার ত্রিপুরা সবই পরিচিত। আপনার পরিচিত যদি হবে তাহলে আপনার চাল কেন আটকে রাখবে? আর তার এই যে যারা আছে প্রত্যক্ষদর্শী, তারা বলছে যে চাল বিক্রি করতে আসছেন, আর আপনি নিজে বলছেন যে চাল রাখতে আসছেন। তো এই মানে যারা কথা বলছে এরা সবাই মিথ্যা বলছেন, আপনি সত্য বলছেন, কোনটা? আমাদের ব্যাপার না, এটা আপনার ব্যাপার। আপনার ব্যাপারে আমরা কথা বলছি। হ্যাঁ, যেহেতু আপনার ব্যাপারে আমরা কথা বলছি, আপনি একটু বলেন যে সমস্যাটা কার ভিতরে, আপনার ভিতরে না দোকানদারের ভিতরে? আমরা আপনার স্থানীয় যে মেম্বার, আপনার ওয়ার্ড মেম্বারের সাথে কথা বলে জানতে পেরেছি যে আপনার প্রতিষ্ঠানের একটা সাধারণত শুধু একটা পোস্টার লাগানো আছে, কিন্তু প্রতিষ্ঠানে কোনো ছাত্রছাত্রী বলেন যে বাবার ঘরে যে বাসতলা যে 50 নম্বর যে ঘরটা, ওর জিজ্ঞাসা করে কোন না, ঠিক আছে, ও তো আমার বিপক্ষ, আমার জেল পুরো খাটাইছে। এটা আলাদা ব্যাপার। এখানে আপনাকে যে প্রশ্ন করে সেটার উত্তর। উনি আমাকে জেল পুরো খাটাইছে অজ্ঞান করে নিয়ে, ঠিক আছে? মানে জেল খাটাচ্ছে আপনার মেম্বার? মেম্বার ওই ওখানে ওরা সব করে মিলে। কি কারণে? আপনার ওয়ার্ড মেম্বারের নাম কি? হ্যাঁ, কি কারণে জেল খাটে? ওই স্কুলে বুঝি কোনো আমি দুর্নীতি লোক নেবো না, কোনো দুর্নীতি লোক আমি নেবো না, আমি গরিব দরিদ্র লোক নেবো, জানেন, কোনো চিটার বাটপার নেবো না। আপনার ওয়ার্ড মেম্বারের নাম কি? আপনার ওয়ার্ড মেম্বারের নাম আপনি ভুলে গিয়েছেন? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আসাদ। মানে সে, ভুলে যাওয়াটা স্বাভাবিক। মানে সে আপনার বিপরীত খাটছে? হ্যাঁ, সেই বিপরীত থাকছে। আমি
কোন স্বার্থে? তা আমি এত তুমি জানো। আমি বললাম না, আর দুদিন আগে দেখলাম যে একটা বোর্ড মেরেছে যে ঘরও নেই, বাড়িও নেই, কিন্তু লোকও নেই। এক দেড় বছর ধরে বিভিন্ন জায়গা থেকে এরকম ফোন আছে, আজকে মাসকে ধরে এরকম ফোন দেয়। কি বলবো আপনার এখন আমি? মাঝে মধ্যেই এভাবে চাউল বিক্রি করতে আসে। ওনাকে যখন আমি প্রশ্ন করছি যে ভাই বা কাকা, আপনি তো মুরব্বী, এটা কিসের চাউল? উনি বলছে যে আমাকে একটা ইসলামী মানে মাদ্রাসা আছে, যেখানে আমি ছেলে মেয়ের মানে শিক্ষা দিই। এটা মাদ্রাসার আমি প্রতিষ্ঠাতা, তো আমি এই মাদ্রাসার ছেলেমেয়ের ভরণ পোষণের জন্য চাউল কালেকশন করি এবং আমি সভাপতি। তাহলে আমি বলছি, আপনি যদি এটা সভাপতি হন তাহলে আপনি তো একটা বড় পদে আছেন এবং প্রতিষ্ঠাতা, আল্লাহ তাআলা তো আপনার আর্থিক অবস্থা ভালো রেখেছে, যেহেতু আপনি নিজে জায়গা দিয়েছেন বলছেন, তাহলে এই ছোট কাজটা কেন করেন? একটা এলএম লাইন কোরআন শিক্ষা যেখানে দেশের ছেলে মেয়ে, আর আপনি আপনার সেই গোলটুকু থেকে আমাদের এখানে প্রায় 15-20 কিলোমিটার দূরে আপনি এদিকে আসেন, চাউল কালেকশন করেন এবং সপ্তাহে সপ্তাহে এখানে থাকেন। প্রতি দেখা গেছে 10 দিন পর পরে আপনাকে দেখা যায় চাল বিক্রি করতে আসেন। তো এটা তো ইসলামের নামে যে কাজটা করছেন, ধর্মের নামে যে কাজটা করছেন, এটা তো কাকা ভালো মানায় না। যদি আপনার প্রতিষ্ঠানের কোনো আর্থিক অসচ্ছলতা থাকে, তো সেক্ষেত্রে আপনার স্থানীয় মেম্বার যারা আছে বা চেয়ারম্যান যারা আছে তাদের সাথে পরামর্শ করে আপনি আপনার এলাকায় ভিত্তিক একটা কালেকশন করতে পারেন, বা এমন একটা টিম নিয়ে আপনি অন্যান্য এলাকায় আমাদের এলাকায় আসতে পারেন, যাদের কালেকশনটা বেশি হয়, আপনার প্রতিষ্ঠানটা সহজেই বড় হয়, মানে ডেভেলপ হয়। তাতে দেখা গেছে কি যে কোরআন হাদিসের আলোকে যদি যাদের লেখাপড়া দিয়েছেন, এরা সবাই আলোকিত হবে এবং সমাজে একটা ভালো ব্যবস্থা হবে। তো আপনার কাজটা মনে হয় ঠিক নাই। আপনি আসলে এই মিথ্যে কথা বলে এগুলো এভাবে করেন না। এতে আপনার যে ধর্মের দোহাই দিয়ে করছেন, এই ধর্মের দোহাই দিয়ে এগুলো করাটা আসলে দেখতেও খারাপ লাগে এবং আমাদের ইসলাম ধর্মের নামে একটা কলঙ্ক। তখন উনি দেখা গেছে কি, উনি যখন আমি তথ্য সেবায় চাকরি করি, আমি বসে প্রতি মাসে 26,500 টাকা পাই। তো আমি বললাম যে 26,500 টাকা যখন আপনি বসে পান, আপনি একজন সরকারি চাকরি করেন, তো আপনি এই কাজটা করা কি আদৌ ঠিক আছে? তবে এইভাবে মানে মিথ্যে কথা বললেন না, মিথ্যে কথা না বলে